আসলে কাঁচামরিচের ঝাঁজ বেড়েছে বন্যা পরিস্থিতির কারণে। আসলে আমরা আজকে সকাল থেকে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখেছি। কাঁচা বাজার ঘুরে যেটি দেখতে পেয়েছি আসলে কাঁচা মরিচের কেজি ১২০০ টাকা। দেশের বাজারগুলোতে কাঁচা মরিচের ব্যাপক সংকট দেখা দিয়েছে। এই সুযোগে বিভিন্ন বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১২০০ টাকায়। কি মোনা খাবি কি? লঙ্কার ঝাঁজেই তো মরে যাবে তোরা। হ্যাঁ বন্ধুরা, থাম্বনেলে আর ভিডিওর শুরুর দিকে যে ভিডিও ক্লিপটি দেখলেন সেটা আমার দেশের নয়, সেটা হচ্ছে পূর্ব পাকিস্তানের জনমদখনী কাংলুদের মার্কেটের দৃশ্য। এটা তাদেরই নিউজ। দেখুন, এই মুহূর্তে পূর্ব পাকিস্তানের ঘরে কাঁচা লঙ্কা ১০০০ টাকা কিলো হয়ে গেছে। ভাবুন দেশের পরিস্থিতি আজ কোথায়। এই মুহূর্তেও সেই দেশের কিছু মাদ্রাসা ছাপ সোশ্যাল মিডিয়ায় সে কমেন্ট করছে, ভারতের সাথে অবিলম্বে সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করা হোক। এই দাবিতে আবারও পূর্ব পাকিস্তানের জনমদখনী শিক্ষিত ছাত্র সমাজ বা জনতাকে রাস্তায় নামার আবেদন করেছে। এই সমস্ত মাদ্রাসা ছাপগুলো জানেই না অলরেডি ভারতের তরফ থেকে অনেক কিছু দেওয়া অর্থাৎ এক্সপোর্টকে বন্ধ করে দিয়েছে। আর এই জন্য আপনাদের অন্তর্বর্তী সরকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে হাত পায়ে ধরে রিকোয়েস্ট করেছে, প্লিজ এরকমটা করবেন না, আমাদের সবকিছু এক্সপোর্ট চালু রাখুন, নইলে আমরা না খেতে পেয়ে মরবো। এমনকি কিছু মানুষ এখন এটা পর্যন্ত দাবি করছে যে খেলাম না কাঁচামরিচ, পেঁয়াজ এমনকি আলু, এই মুহূর্তে যারা সিন্ডিকেট করবে তাদেরই বয়কট করতে হবে। ছাত্র জনতা বাজার মনিটরিং এর দায়িত্ব থাকলে তারা আগের মতো জুলুম করতে পারবে না। তবে যে কোনো দেশে দুর্যোগ হলে নাকি পণ্যের দাম বেড়ে যায়, এটা অতি দ্রুত নিয়ন্ত্রণ করতে হবে। হ্যাঁ, এটা ঠিক যে কোনো জায়গায় দুর্যোগ হলে সমস্ত জিনিসের দাম ঊর্ধ্বমুখী, তাই বলে এতটাও ঊর্ধ্বমুখী না যে ২০০ টাকার পেঁয়াজ ২০০ টাকার কাঁচামরিচ ৪০০ জায়গায় ১০০০ টাকা কিলো এসে পৌঁছায়। কিছু মানুষের বক্তব্য এটাও আছে যে এখন বিরোধী দলগুলো কোথায়, সুশীল সমাজের লোকগুলো কোথায়? তার মানে এখন ১০০০ টাকা কাঁচামরিচের দাম, তাহলে কি এটা ঠিক আছে? এটাই কি দ্বিতীয়ভাবে দেশ স্বাধীন করা পূর্ব পাকিস্তানের মানুষগুলো চেয়েছিল? যেখানে আজকের দিনে এই বন্যার মধ্যেও ভারতেও কিন্তু কাঁচামরিচ পাওয়া যাচ্ছে যেগুলোর দাম ১৬০ থেকে ১৮০ টাকা। এমনকি আমাদের এই লোকালবর্তী মার্কেটগুলোতে ৮০ থেকে শুধুমাত্র ১০০ টাকা কিলোতে পাওয়া যাচ্ছে। তাই এই সমস্ত খবরগুলো দেখে মনে হচ্ছে আপনাদের না ইলিশ মাছ খাওয়া লাগবে আর না কাঁচামরিচ, কেননা আপনাদের ঘরে যে সিচুয়েশন ৫ থেকে ৬ মাস পরে অলরেডি গৃহযুদ্ধ লেগে যেতে বাধ্য। ২০২৪ সালে আমরা হয়তো আবারও পূর্ব পাকিস্তানকে তৃতীয়বারের জন্য স্বাধীন হতে দেখতে পাবো। হ্যাঁ বন্ধুরা, তবে বন্যা দুর্গতদের জন্য খবর বেরিয়ে এসেছে এটাও যে তাদের ফান্ডে অর্থাৎ ৪,১৫,৬২১ টাকা অনুদান তুলেছিল। হ্যাঁ, তারা একটা ফান্ড জোগাড় করেছে যেখানে ৪,১৫,৬২১ টাকা অনুদান তুলেছিল। তার মধ্যে ৩ কোটি টাকারও বেশি মেরে দিয়েছে সমন্বয়কারীরা। বুঝতেই পারছেন, ৪,১৫,০০,০০০ মধ্যে ৩ কোটি মেরেই দিয়েছে। যদিও এরকম টাইপের ঘটনা আগে কখনো দেখেনি, বা আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখনও কিন্তু বন্যা পরিস্থিতিতে এমনটা হয়েছিল, কিন্তু এই রকম হলেও এইরকম ভাবে কাঁচামরিচের দাম এতটাও বাড়েনি। এই সমস্ত কিছু দেখে সেই দেশের দুস্থ বা একদম যারা লোয়ার ক্লাস শ্রেণীর মানুষ তাদের তো মাথায় হাত। আপনাদের জানার জন্য ইন্টারেস্টিং খবর বলে দিই যে পাকিস্তান আর আফগানিস্তান যখন বন্যা হয় না তখন তারা কি বলে যে আল্লাহর পরীক্ষা। দুবাই যখন বন্যা হয় তখন তারা কি বলে যে মন্দির বানানোর কারণে হয়েছে। সৌদিতে যখন বন্যা হয় তখন তারা কি বলে যে সিনেমা হল বানানোর কারণে হয়েছে। আর যখন ভারতের ভেতরে বন্যা হয় তখন কি বলে যে আল্লাহর গজব, আলহামদুলিল্লাহ। আর যখন বাংলাদেশে বন্যা হচ্ছে সবশেষে দোষ ভারতের। একটু ভেবে দেখুন এদের ভাবনা চিন্তাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তবে এর মধ্যেও কিন্তু মেধাবীরা ফেসবুকে মানে বিভিন্ন সোশ্যাল সাইটে এসে ২০০ টাকা কেজি করে বিক্রি করছে তাদের পেঁয়াজগুলো, তাদের ইলিশ মাছগুলো, তাদের কাঁচা লঙ্কাগুলো। জানি না এই সমস্ত মালগুলো তারা কোথা থেকে ইম্পোর্ট আর এক্সপোর্ট করছে। তবে এই মতো অবস্থায় সেই সমস্ত দেশের মানুষগুলো কাঁচামরিচ খাবে না বয়কট করবে সেটাই কিন্তু দেখতে হবে। তবে যা পরিস্থিতি, এই সমস্ত কিছু দেখে বলা যেতেই পারে এই হিংসাবাদী বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তান অনাহারে মরবে। পূর্ব পাকিস্তান ধীরে ধীরে দেউলার পথে এগিয়ে যাচ্ছে। তবে আমাদের তরফ থেকে বলছি, আপনারা যদি এই মুহূর্তে কিছুই খেতে না পান আমাদের রিকোয়েস্ট করুন, অন্তত আপনাদের একবেলা একটু খাবার দেওয়ার মতন ক্ষমতা আমাদের আছে।
তাই আপনারা চাইলে আপনাদের 40 থেকে 50 টাকা কেজি আমরা পেঁয়াজ এক্সপোর্ট করতে পারবো। এই মুহূর্তে 900 থেকে 1000 টাকা কাঁচামরিচের দাম জমে উঠেছে পূর্ব পাকিস্তানের বাজারে। প্রশ্ন একটাই, ইলিশ খাবি না কাঁচা মরিচ খাবি, না ইন্ডিয়াকে বয়কট করবি? কেননা অলরেডি ইন্ডিয়াকে তো বয়কট শুরুই করেছিস, কিন্তু তবু কোনো বড় সাফল্য আসেনি। ভাই, তোরা মরিচ খাবি না এই কাঁচা মরিচের ঝাঁজেই মরে যাবি, এটা এখনো বুঝতে পারছি না। তবে এটা হওয়ারই তো ছিল, কেননা সুদখোর শাসন যখন এই দেশের ক্ষমতায় আসে তখন আবার কি হয়, যে লোকটা সুদ খেয়ে এই জায়গায় এসেছে সে হয়তো দেশটাকেই এইভাবে চুষে নিংড়ে তুলে নেবে, নয়তো 4 কোটির মধ্যে 3 কোটি গায়েব। বুঝতে পারছেন? তবে এখন প্রশ্ন, বাংলাদেশের বৈষম্য করা ছাত্ররা কোথায় গেল? এখন এই সমস্ত মানুষগুলো কেন বাংলাদেশের সাধারণ মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা নিচ্ছে না? খুব শীঘ্রই বাংলাদেশের সেনাবাহিনী ও আনসার বাহিনীর মধ্যে লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। তবে এখনকার পরিস্থিতি দেখে মনে হচ্ছে আনসার বাহিনী যেভাবে প্রোটেস্টে নেমেছে আর যেভাবে তাদের দেশের মেধাবী ছাত্ররা তাদের সাথে যুদ্ধে নেমেছে, আস্তে আস্তে গৃহযুদ্ধের দিকে এগিয়ে চলেছে পূর্ব পাকিস্তান। অনেক কিছু দেখার অপেক্ষায় রয়েছি কিন্তু আমরা, যেখানে তাদের দেশে নাকি ইলিশ এখন যতই তারা বলুক কম দামে পাচ্ছে, আদৌ কিন্তু তেমনটা নয়। সবটাই ফেসবুকে তাদের একটি হাইপ ক্রিয়েট, বাট রিয়েলিটিতে সম্পূর্ণ আলাদা। তাদের দেশের ব্যবসায়ীরা নিজেরাই বলছে যে মাছ যতই ধরা পড়ুক বা উৎপাদন হোক না কোনো পূর্ব পাকিস্তানের ঘরে, কম দামে সেখানকার সাধারণ মানুষ পাবে না, কেননা তারা সেগুলোকে প্রিজার্ভ করে রাখছে, মানে স্টোর আপ করে রাখছে। 2 বছর পর হলেও সেগুলোকে বিক্রি করবে। বাট সেই দেশের মানুষকে ওই 80 টাকা, 100 টাকা, 200 টাকা, 300 টাকা কিলোতে ইলিশ কিছুতেই দেবে না তারা। এই মুহূর্তে কিশোর গ্যাং লিডার ইউনিস দেশটাকে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে। প্রতিদিন চলছে ঢাকাতে আন্দোলন, যে কবে শেষ হবে সেটা কেউ জানে না। ঢাকাতে প্রতিটা মানুষের কথা যে তাদের ঘর থেকে বের হলে প্রতিদিন তীব্র জ্যাম ভোগ করতে হচ্ছে। স্বাধীনতা, দ্রব্যমূল্য, আবেগের বন্যায় তারা তো মহা খুশিতে আছে। খুশির আফগানিস্তানের মতো নাকি করবে তারা। কিন্তু প্রশ্ন একটাই, আফগানিস্তানিদের বর্তমান চরিত্র বা আর চিত্রটা কি সেটা হয়তো তারাও ভালোভাবে জানে না। যদি তাদের জায়গায় থাকতো তাহলে কখনো আফগানিদের মতো হতে চাইতো না। খুব তাড়াতাড়ি হয়তো 100 টাকা কেজি চাল খাবে, কেননা একটু অপেক্ষা করলে কিছুদিন পরে মানুষ ভাতও খেতে না পারে। হয়তো আর কিছুটা সময় অপেক্ষা করলে বা কিছুদিন পরে সেই দেশের মানুষগুলো ভাতও খেতে পারবে না, কেননা সেই দেশের আগে চাল ছিল 50 থেকে 55 টাকা, যেটা সব থেকে নিম্ন মধ্যবিত্তরা খেত। আর এখন সেই চালটাই 65 থেকে 70 টাকা। কাঁচামরিচের কথা বলে তো কোনো লাভই নেই। ঘরের মধ্যে যদি একটু ভাত থাকে তাহলে সেটাকে জল আর লবণ দিয়েও খাওয়া যায়, আর যদি ভাতই না থাকে তাহলে কি হবে? গরিব পুরো শেষ। তবে এই সমস্ত আপডেটগুলো দেখে বিশ্বাস করুন, ভারতের ক্ষতিতে, ভারতের সেনা মারাতে, ভারতের দুর্যোগ, ভারতের অভিযোগ, এক কথায় টোটালি ভারতের কোনো কিছুতে যেমনটা তাদের দুঃখ পায়, যেমনটা তাদের পৈশাচিক আনন্দ পায়, এক্স্যাক্টলি ভাবে আমাদের এখন সেটাই মনে হচ্ছে। এখন আমরাও তাদের ব্যথায় ব্যথিত, আমাদেরও সেই লেভেলের পৈশাচিক আনন্দ যেমনটা তারা পেয়েছে ভারতের ক্ষতিতে। এই মুহূর্তে স্বাধীনতার সুফল পাচ্ছে সেখানকার সাধারণ জনগণ। আস্তে আস্তে মানুষ বলতে শুরু করেছে আমাদের স্বৈরশাসক আওয়ামী লীগ সরকারই ভালো ছিল, এতটাও খারাপ হয়নি। এখন আমাদের দেশের অবস্থা যা চলছে সেটা বলা মুশকিল সামনের দিনে কি হতে চলেছে। আপনাদের জানার জন্য বলে দিই, এই মুহূর্তে পূর্ব পাকিস্তান ভারত থেকে যা যা আমদানি করে তার একটি মোটামুটি একটা লিস্ট আমি আপনাদের হাতে ধরিয়ে দিচ্ছি। যেমন ধরে নিন, খাদ্যদ্রব্যের মধ্যে চাল, চিনি, গম, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, ছোলা, ভুট্টা, আদা, কাঁচামরিচ, শুকনোমরিচ, টমেটো, মাছ, মাংস, শুটকি মাছ, মটরশুঁটি, সজনে ডাঁটা, নারকেল, গমের ছিলকা, গুড়, পাট বীজ, উন্নত ধরনের বীজ, নারকেল তেল, সরিষা, আপেল, আঙুর, বেদানা, কমলালেবু, কিশমিশ, বাদাম, চা পাতা, মধু, কাজু বাদাম, জিরা, এলাচ, বড় এলাচ, মেথি, তিল, সোয়াবিন, গোলমরিচ, মুরগির খাবার, মাছের খাবার, তেঁতুল বিচি, রান্নার মশলা, দুগ্ধজাত দ্রব্যাদি, বিস্কুট, স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্কস, লবণ। আরও আছে চিকিৎসা ক্ষেত্রেও আছে কিন্তু অনেক রকম, যেমন চিকিৎসা ক্ষেত্রের জন্য চিকিৎসা সরঞ্জাম, ঔষধ, ব্লিচিং পাউডার, ফিনাইল, গ্যামাক্সিন পাউডার। বাংলাদেশের 60% মানুষ স্বল্প মূল্য উন্নত চিকিৎসার জন্য ভারতে আসে। কসমেটিক, মণিহারি সরঞ্জাম, পাউডার, সেন্ট, ফ্যাশনারি জামাকাপড়, গার্মেন্টসের কাঁচামাল, তুলা, ব্ল্যাঙ্কেট এগুলো ভারত থেকে নেয়। এছাড়া রয়েছে বিভিন্ন যন্ত্রপাতি, ক্রেন, গাড়ির টায়ার, গাড়ি, ট্রেন ইঞ্জিন, ট্রেন কোচ, বোল্ডার পাথর, চিপস পাথর, শিলপাটা, ব্যাটারি, অক্সিজেন, কয়লা,
35% বিদ্যুৎ ভারত থেকে আসে, আরও অনেক কিছু। সর্বোপরি গ্রীষ্মকালের দাবদাহে ফারাক্কার জলে পদ্মাসহ বাংলাদেশের নদীগুলো জল থাকে, কিন্তু বর্ষার জলে চাপ বাড়লে ব্যারেজের গেট বাধ্যতামূলক। কিন্তু বর্ষাকালে অত্যাধিক পরিমাণে জলের চাপ বাড়লে ব্যারেজের গেট বাধ্যতামূলকভাবে বাংলাদেশকে জানিয়ে খুলতে হয়। একটি বাঁধের সামনে এখন তারা দাবি তুলেছে আরেকটি বাঁধ নিরর্থক ও অর্থের সর্বনাশ। এর ফলস্বরূপ বছরে 9 মাসে কৃষিক্ষেত্রে জল সংকট আর বর্ষাকার প্লাবন। ভারতের 5% মানুষ ইলিশ মাছ পছন্দ করে, তবে বর্তমান যুগের ছেলেমেয়েরা কাটার জন্য ইলিশ মাছ খেতেই চায় না। পশ্চিমবঙ্গের কোলাঘাট, দীঘা, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, বঙ্গোপসাগরের মেঘানাতে অসংখ্য ইলিশ মাছ ধরা পড়েছে। ভারতীয়রা কিন্তু সেটাও খায়। এবার বাংলাদেশের শিক্ষিত জনগণকে একটু চিন্তা করার সময় এসেছে যে কিছু দুর্নীতিগ্রস্ত মৌলবাদী সংগঠনের কথায় ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখবে কি রাখবে না, ভারতের দ্রব্যকে বর্জন করবে কি করবে না, কি বয়কট করবেন ভাই আপনারা একটু বলবেন। চীন থেকে বাংলাদেশ সয়াবিন তেল, গম, কিছু বৈদ্যুতিক যন্ত্রাংশ, বৈদ্যুতিক খেলনা, মনোরঞ্জন সামগ্রী আমদানি করে, অন্যদিকে কিছুই কিন্তু চীন থেকে আমদানি করে না। অপরদিকে পাকিস্তানের জনগণ খাদ্যাভাবে ভুগছে, ওরা অন্য দেশের সাহায্যে বেঁচে আছে। পাকিস্তানের পক্ষে নিজ জনগণের পেট কেটে কিছু দেওয়া কষ্টকর। ভারতের জিনিস নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মালদ্বীপ, ওমান সহ 80টি দেশের জিনিস রপ্তানি করে থাকে। বিশেষ প্রয়োজনে মিয়ানমার ও পাকিস্তানও কিছু ওষুধ রপ্তানি করে। এর জন্য বাংলাদেশের উচিত ভারতবর্ষের সঙ্গে সুসম্পর্ক রেখে দেশকে স্বয়ংসম্পূর্ণ গড়ে তোলা। সাম্প্রদায়িক মৌলবাদীদের কথায় দুই দেশের সম্পর্ক ফাটল ধরাবেন না। আশা করি বুদ্ধিমানের ইশারায় কাফি, বাকিটা বুঝলে বুঝপাতা, না বুঝলে ভালো। এবার আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।